আজকের ভিডিওতে দেখাবো বিফ পিৎজা রেসিপি, সেই সাথে পিৎজা খাওয়ার জন্য খুব মজার একটা সস রেসিপি। আসসালামু আলাইকুম। প্রথমে আমি তেলের উপর গরুর মাংসের কিমা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু কিমা করে দিতে হবে, পেস্ট করা যাবে না। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। তারপর দিয়ে দিচ্ছি হলুদ মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, পরিমাণ মতো লবণ, আদা রসুন বাটা, কালো গোলমরিচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, সয়া সস। কিমাটাকে আমি সুন্দর করে রান্না করে নিচ্ছি। এখন আমি পানি দিয়ে দিলাম যেন মাংসটা সেদ্ধ হয়ে যায়। আচ্ছা বলেন তো আপু ভাইয়ারা, আপনারা কি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন? আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে বলবেন না। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন আরেকটি ভিডিও তৈরি করার জন্য। এই পর্যায়ে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। এই তো আমার মাংসটা কিন্তু রান্না করা হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে আর খুব সুন্দর ভাজা ভাজাও হয়েছে। এখন আমি পিৎজা খাওয়ার জন্য একটা স্পেশাল সস বানাবো। এখানে আমি একটা ডিম পোচ করে নিয়েছি, সাথে 2টা শুকনা মরিচ, 3 কোয়া রসুন, গুঁড়ার দুধ দিয়ে দিলাম 2 টেবিল চামচ, টমেটো সস, 1 টুকরো চিজ দিয়ে দিলাম, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, সরিষার তেল, একটু ভিনেগার, 1 ফালি লেবু রস দিলাম, 1 টেবিল চামচ চিনি দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল স্পেশাল পিৎজা খাওয়ার জন্য সস। আর এই সসটা না খুবই মজা হয়েছিল। এখন আমি পিৎজার ডো বানাবো। এখানে আমি 2.5 কাপ ময়দা নিয়েছি আর সাথে দিয়ে দিলাম 3 টেবিল চামচ গুঁড়া দুধ, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি আর হচ্ছে 1.5 চা চামচ ইস্ট। আমি সবকিছু ভালো মতো মিশিয়ে নিলাম। তারপরে কুসুম গরম পানি দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। এখন আমি সয়াবিন তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ। সফট একটা ডো বানাতে হবে। খুব সুন্দর করে আমি ময়ান করে নিচ্ছি। এই পর্যায়ে আমি একটুখানি উপর থেকে তেল দিয়ে দিলাম। এটা আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো রেস্টে রাখলেই হয়ে যাবে। তারপরে আমি আধা ঘন্টা পরে একটা বড় করে রুটি বেলে নিয়েছিলাম। তারপরে পিৎজা ট্রেতে বসিয়ে দিলাম। এখন আমি সাইড থেকে একটা সস বানিয়েছিলাম যে সেটা দিয়ে দিলাম আর মোজারেলা চিজ দিয়ে এরকম ভাবে ভাঁজ করে নিচ্ছি। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে পুরো রুটিতে এভাবে দাগ কেটে দিচ্ছি, এতে করে রুটিটা ফুলে যাবে না। এখন দিয়ে দিচ্ছি টমেটো সস, অরিগ্যানো, তারপরে পুরো রুটিতে আমি ভালো মতো স্প্রেড করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গরুর মাংসের কিমা রান্না করা ছিল যে সেটা। তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, পেঁয়াজ। ক্যাপসিকাম আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, পাতলা পাতলা করে কেটেছি। তো উপর থেকে মোজারেলা চিজ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি একটু উপর থেকে অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। তারপরে আমি 10 মিনিট রেস্টে রাখবো। তারপর চুলায় বসিয়ে দিব। আর এই তো 10 মিনিট পর এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি। একটা তাওয়া বসিয়ে উপরে একটা স্ট্যান্ড দিয়ে তাওয়াটাকে গরম করে নিয়েছিলাম। এখন আমি পিৎজা ট্রেটা বসিয়ে দিয়েছি। উপর থেকে একটু বারবিকিউ সস দিয়ে দিচ্ছি। এখন আমি ঢেকে রাখবো 25 মিনিটের জন্য। 25 মিনিট পর আমার পিৎজাটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি কেটে নিচ্ছি। আমার বাচ্চারা তো সবাই খুবই ওয়েট করতেছিল, ওরা খুবই পছন্দ করে। আর এই তো কাটা হয়ে গেছে, এখন সবাইকে খেতে দিয়ে দিব। আর সাথে তো কোল্ড ড্রিঙ্কস আছে। আর পিৎজাটা না খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আর এই সসটার কারণে না আরো বেশি মজা লাগছিল। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।